ওয়েলকাম স্টুডেন্টস। আজকে শুরু করছি দ্য লিভিং ওয়ার্ল্ডের পার্ট 2। আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমসকে একটা স্ট্যান্ডার্ডাইজ নেম দেওয়ার জন্য বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, এবং ক্যারোলাস লিনিয়াসকে দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচারও বলা হয়। আমরা কিছু রুলসও দেখেছিলাম, যার জেনেরিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেট। আজকে রেস্ট অফ দ্য পার্টগুলো দেখব এনসিইআরটি থেকে। তো আর কি, যে বায়োলমিয়াল নোমেনক্লেচার লেখার পর জেনেরিক নেম এবং স্পেসিফিক এপিথেট লেখার পর যে অথারের নেম তার অ্যাব্রিভেটেড ফর্মে লিখতে হয়। নেম অফ দ্য অথার অ্যাপেয়ার দ্য আফটার দ্য স্পেসিফিক এপিথেট। কোথায় লিখবো আমরা? স্পেসিফিক এপিথেট, স্পিসিসের নামের পর কীরকম ফর্মে? অ্যাব্রিভেটেড ফর্ম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপর দেখতে পাচ্ছ লিন, মানে লিনিয়াস। তো যে অথর, যিনি অথর, তার একটা অ্যাব্রিভেটেড নামও দেওয়া আছে। এরপর আমরা চলে আসি classification. Classification is the process by which anything is grouped into convenient categories based on some easily observable characters. মানে যে লিভিং অর্গানিজমসগুলোকে তাদের ক্যারেক্টার্সের ভিত্তিতে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, তাদের ক্যারেক্টার্সের ভিত্তিতে। যেমন আমরা স্কুলের বিভিন্ন ক্লাস দেখতে পারি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 9, ক্লাস 10 এক্সেট্রা। সেরকমই লিভিং অর্গানিজমকে তাদের ক্যারেক্টার্স অনুযায়ী ডিফারেন্ট ক্লাসে ভাগ করা হয়। সেই প্রসেসটার নামই ক্লাসিফিকেশন। নেক্সট ইম্পর্টেন্ট লাইন, এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, দ্য সাইন্টিফিক টার্ম ফর দ্য ক্যাটাগরিজ ট্যাক্সা। যে ডিফারেন্ট ক্যাটাগরিজগুলো আছে ট্যাক্সোনমিক, সেগুলোকে ট্যাক্সা। এটার ডিটেলস আমি পরে আসছি। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ট্যাক্সা। Based on characteristics, all living organisms can be classified into different taxa. ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে তাদের ডিফারেন্ট ট্যাক্সাতে ভাগ করা হয়। এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ট্যাক্সন, প্লুরাল ট্যাক্সা। তারপর চলে আসি ট্যাক্সোনমিতে। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার অ্যালং উইথ স্ট্রাকচার অফ সেল ডেভেলপমেন্ট। নেক্সট পেজ, প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজমস। তো ট্যাক্সোনমি হচ্ছে যে ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে অর্গানিজমসদের এক্সটার্নাল ইন্টারনাল ক্যারেক্টার্স এবং ইকোলজিক্যাল ইনফরমেশন অ্যান্ড তাদের সেল স্ট্রাকচার, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়। ইম্পর্টেন্ট লাইন। নেক্সট ইম্পর্টেন্ট লাইন, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার processes are that are basic to taxonomy. ট্যাক্সোনমির ভিত্তি কি? ট্যাক্সোনমির বেসিস কি? ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, বেসিক টু ট্যাক্সোনমি। দ্যাট ইজ দ্য ট্যাক্সোনমির বেসিস বা ভিত্তি বলা হয় এই চারটেকে, মনে রাখবে। তারপর ইম্পর্টেন্ট লাইন, হেন্স দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন ওয়ার বেসড অন দ্য ইউজেস অফ ভেরিয়াস অর্গানিজমস। তো ভেরিয়াস অর্গানিজমস ইউজ করে আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন করা হতো। আর একটা এখানে সিমিলার ওয়ার্ড পাচ্ছি আমরা, সিস্টেমেটিক্স। ইম্পর্টেন্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজমস অ্যান্ড দেয়ার ডাইভার্সিটিস বাট অলসো দ্য রিলেশনশিপ অ্যামং দেম। তো এখানে ট্যাক্সোনমির সঙ্গে আরেকটা ওয়ার্ড পাচ্ছি, সিস্টেমেটিক্স। এখানে তো ডিফারেন্ট যে ক্যারেক্টার্স অর্গানিজম সেটা তো আলোচনা করা হয়ই, তার সঙ্গে তাদের মধ্যে এছাড়াও তাদের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপ দেখা হয়। তো ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের মধ্যে একটা পার্থক্য। সিস্টেমেটিক্সে আমরা ইভলিউশনারি রিলেশনশিপকেও দেখি। সিস্টেমেটিক ওয়ার্ডটা কোথা থেকে ডিরাইভ করা হয়েছে? ইম্পর্টেন্ট, সিস্টেমা, হুইচ মিনস সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। ওয়ার্ড সিস্টেমা থেকে অরিজিন করা হয়েছে, এবং এটার ওটা কোন টাইপের? ল্যাটিন ওয়ার্ড একটা। ইম্পর্টেন্ট, লিনিয়াস ইউজ সিস্টেমা ন্যাচারি। ক্যারোলাস লিনিয়াসের দুটি লেখা বই ছিল, একটা হচ্ছে সিস্টেমা ন্যাচারি আর স্পিসিস প্ল্যান্টারাম। The scope of systematics was later enlarged to include identification, nomenclature and classification. Systematic takes into account evolutionary relationship. Important point, systematics এ কি ইনক্লুড করা হয়েছে আর ইভলিউশনারি রিলেশনশিপকেও সিস্টেমেটিক্সে ধরা হয়েছে। এরপর আমরা চলে আসি সাবহেডিং ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এখান থেকে কি কি আমাদের ইম্পর্টেন্ট লাইন বা ওয়ার্ডস আছে। Classification is not a single step process but involves hierarchy of steps. Important, classification একটা সিঙ্গেল স্টেপ নয়, এটা একটা হায়ারার্কি অফ স্টেপস। রিপ্রেজেন্ট, প্রত্যেকটা হায়ারার্কি যে স্টেপসগুলো সেটা রিপ্রেজেন্ট করে একটা র্যাঙ্ক অর ক্যাটাগরিকে। ট্যাক্সোনমিক ক্যাটাগরি অ্যান্ড অল ক্যাটাগরিজ টুগেদার কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। যে ডিফারেন্ট ক্যাটাগরিগুলো মিলে তৈরি করছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তা হায়ারার্কি সিস্টেমের ডিফারেন্ট ক্যাটাগরিজগুলো মিলে কি তৈরি করছে? ট্যাক্সোনমিক হায়ারার্কি।
এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কি যে প্রত্যেকটা ক্যাটাগরি, সেই প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে একটা ইউনিট ক্লাসিফিকেশন। তাহলে যদি বলা হয় ইচ ক্যাটাগরি কি রেফার করছে, ইচ ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরি রেফার করছে ক্লাসিফিকেশনে এক একটা ইউনিটে। এখানে যে ট্যাক্সন বা ট্যাক্সা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এখানে একটু বলে নিই ক্যাটাগরি আর ট্যাক্সনের মধ্যে ডিফারেন্সটা কি। সাপোজ ধরো তোমাদের স্কুলের যে ডিফারেন্ট ক্লাসেসগুলো আছে, ধরো একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি একটা ক্যাটাগরি, আপার প্রাইমারি একটা ক্যাটাগরি, সেকেন্ডারি একটা ক্যাটাগরি, হায়ার সেকেন্ডারি একটা ক্যাটাগরি। এবার যদি ট্যাক্সন কোনগুলো, প্রাইমারির মধ্যে কি কি ক্লাস আছে, 1 2 3 4 5। সো প্রাইমারি এখানে একটা প্রাইমারি সেকশনটা এখানে একটা ক্যাটাগরি, আর ট্যাক্সন হচ্ছে ক্লাস 1টা একটা ট্যাক্সন, ক্লাস 2 একটা ট্যাক্সন, ক্লাস 3 একটা ট্যাক্সন, ক্লাস 4 একটা ট্যাক্সন। সিমিলারলি হায়ার সেকেন্ডারি আরেকটা ক্যাটাগরি, যেখানে ট্যাক্সন কি ক্লাস 11 সায়েন্স একটা ট্যাক্সন, ক্লাস 11 হিউম্যানিটিজ একটা ট্যাক্সন, ক্লাস 12 সায়েন্স একটা ট্যাক্সন, ক্লাস 12 হিউম্যানিটিজ একটা ট্যাক্সন। তো প্রচুর ট্যাক্সনকে প্লুরাল ফর্মে ট্যাক্সা বলে। তো বোঝা গেছে ট্যাক্সন আর ক্যাটাগরি। নেক্সট, ইচ র্যাঙ্ক অর ট্যাক্সন ইন ফ্যাক্ট রিপ্রেজেন্টস দ্য ইউনিট অফ ক্লাসিফিকেশন। অবশ্যই these taxonomic categories are distinct biological entities and not merely morphological aggregates। আর বায়োলজিক্যাল কোনো মরফোলজিক্যাল এগ্রিগেট শুধু নয়। তো এখানে দেখে নিই কী কী ক্যাটাগরিজ আছে, সে যে ক্যাটাগরিজগুলো মিলে ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করছে। তো এখানে 7টা অব্লিগেট ক্যাটাগরিজ আছে, সে 7টা অব্লিগেট ক্যাটাগরিজের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। কিংডম, ফাইলাম অর ডিভিশন প্ল্যান্টসের ক্ষেত্রে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। একদম টপ টু বটম, সব থেকে হাইয়েস্ট কিংডম অ্যান্ড সব থেকে লোয়েস্ট নিচে হচ্ছে স্পিসিস। স্পিসিস অ্যাজ দ্য লোয়েস্ট ক্যাটাগরি। ইম্পর্টেন্ট লাইন, লোয়েস্ট ক্যাটাগরি কি স্পিসিস। নেক্সট পেজে চলে আসি আমরা। নেক্সট পেজে, দ্য বেসিক রিকোয়ারমেন্ট ইজ দ্য নলেজ অফ ক্যারেক্টার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ অর্গানিজমস। দিস হেল্পস ইন আইডেন্টিফাইং সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। তো ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল সম্বন্ধে আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল নিয়ে যে ক্যারেক্টার্সগুলো স্টাডি করে, আর কি তাদের কী স্টাডি করবো, তাদের মধ্যে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস স্টাডি করে ডিফারেন্ট ক্যাটাগরিতে তাদেরকে আমরা ইনক্লুড করবো। সব থেকে প্রথমে আছে লোয়েস্ট ক্যাটাগরি স্পিসিস, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজমস উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস, তাদেরকে স্পিসিস বলা হচ্ছে। ইম্পর্টেন্ট লাইন, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। এখানে আরেকটা বলে রাখি, গ্রুপ অফ ইন্টারব্রিডিং অর্গানিজমস, গ্রুপ অফ ইন্টারব্রিডিং অর্গানিজমসকে স্পিসিস বলে। যেমন কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিউবেরোসাম, প্যান্থেরা লিও। এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, লিও এখানে একটা স্পিসিস, টিউবেরোসাম স্পিসিস, ইন্ডিকা স্পিসিস। Each genus may have one or more than one specific epithets representing different organism। একটা জেনাসের মধ্যে অনেকগুলো স্পিসিস থাকতে পারে, পলিটাইপিক জেনাস, ঠিক আছে। বাট হ্যাভ মরফোলজিক্যাল সিমিলারিটিস, তাদের মধ্যে মরফোলজিক্যাল সিমিলারিটিস কিছু থাকবে, কিন্তু তাদের একটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকতে পারে। যেমন এক্সাম্পল, এনসিইআরটির এক্সাম্পলগুলোও খুব ইম্পর্টেন্ট, যেমন ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, এনসিইআরটির প্রত্যেকটা এক্সাম্পলও ইম্পর্টেন্ট। প্যান্থেরা জেনাসের আন্ডারে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও স্পিসিসগুলো। তেমনই সোলানাম ইনক্লুড স্পিসিস লাইক নাইগ্রাম অ্যান্ড মেলনজেনা। দেখতে পাচ্ছ সোলানাম একটাই জেনাস, কিন্তু তার মধ্যে দুটো স্পিসিস আমরা। তো এইগুলো হচ্ছে একটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকতে পারে। যেমন হিউম্যানদের মধ্যে হোমো স্যাপিয়েন্স, এখানে স্যাপিয়েন্স হচ্ছে স্পিসিস। নেক্সট এর উপরে ক্যাটাগরিতে আমরা চলে আসি, স্পিসিসের উপরে জেনাস। জেনাস কম্প্রাইজেস এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস। এক গ্রুপ অফ রিলেটেড স্পিসিসকে কী বলবো আমরা, জেনাস। ইম্পর্টেন্ট লাইন, গ্রুপ অফ রিলেটেড স্পিসিসকে আমরা বলবো জেনাস। মোর ক্যারেক্টার্স ইন কমন ইন কম্পারিজন টু স্পিসিস অফ আদার জেনেরা। একটা জেনাসের যে স্পিসিসগুলো তাদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে। পোটেটো অ্যান্ড ব্রিঞ্জেল আর টু ডিফারেন্ট স্পিসিস বাট বোথ বিলং টু দ্য জেনাস সোলানাম। দেখা যাচ্ছে পোটেটো আর ব্রিঞ্জেল দুটোই কিন্তু ডিফারেন্ট স্পিসিস হতে পারে, বা তাদের জেনাস একই, তো তাদের মধ্যে অনেক সিমিলারিটিস থাকবে। যেমন এখানে লায়ন প্যান্থেরা লিও, লেপার্ড প্যান্থেরা প্যারাডাস, টাইগার প্যান্থেরা টাইগ্রিস, সবার কিন্তু স্পিসিস আলাদা, কিন্তু এরা একই জেনাস থেকে বিলং করে উইথ সেভারাল কমন ফিচার্স। এখানে সেভারাল কমন ফিচার্স থাকবে, যেমন দিস জেনাস ডিফার্স ফ্রম আদার জেনাস ফেলিস উইথ ইনক্লুডস ক্যাটস। যেমন এই যে প্যান্থেরা জেনাসের যে অর্গানিজমসগুলো, তারা প্যান্থেরা জেনাসের যে অর্গানিজমগুলো, তাদের যে ডিফারেন্ট স্পিসিস দেখতে পাচ্ছ, তারা নিজেদের মধ্যে অনেক কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। কিন্তু আমরা যদি ক্যাট জেনাসে ধরি ফেলিস,
তাদের মধ্যে কিন্তু সিমিলারিটিস একটু কম পাবো। তো জেনাসের উপরে আমরা চলে আসি ক্যাটাগরিতে ফ্যামিলি। ফ্যামিলি কাদের বলবো? এ গ্রুপ অফ রিলেটেড জেনেরা, প্লুরাল ফর্মে জেনাসে জেনেরাকে বলা হয় ফ্যামিলি। এ গ্রুপ অফ রিলেটেড জেনেরাকে কি বলবো? ফ্যামিলি। স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিস অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস। জেনাস অ্যান্ড স্পিসিস থেকে কিছু লেস নাম্বারের সিমিলারিটিস আছে। Vegetative and reproductive features of plant species important. Solanum, Petunia and Datura are placed in the family Solanaceae. তারা তাদের জেনাস স্পিসিস আলাদা, বাট একই ফ্যামিলি থেকে তারা একই ফ্যামিলিতে রাখা হয়েছে, যেমন Solanaceae। এবং অ্যানিমালস জেনাস প্যান্থেরা, যেখানে লায়ন আছে, টাইগার আছে, লেপার্ড আছে, তাদেরকে যে ক্যাটের সঙ্গে, ক্যাটের জেনাস হচ্ছে ফেলিস, তো ক্যাট জেনাস সঙ্গে একই ফ্যামিলি ফেলিডিতে রাখা হয়েছে। এক্সাম্পল, যে যদি জিজ্ঞেস করে প্যান্থেরা জেনাস এবং ফেলিস জেনাসের কোন ফ্যামিলি থেকে বিলং করে, ফ্যামিলি ফেলিডি। নেক্সট পেজে আমরা চলে আসি। ফ্যামিলির পরে যে ক্যাটাগরি আছে অর্ডার। অর্ডার there is identified based on aggregate of characters. The similar characters are less in number. এখানে সিমিলার ক্যারেক্টার অনেকটা কম হয়। কিছু প্ল্যান্ট ফ্যামিলিসের নাম এনসিইআরটিতে যেগুলো আছে মনে রাখতে হবে। Convolvulaceae, Solanaceae are included in the order Polemoniales. তো এই যে দুটো ফ্যামিলি আছে, সেই দুটো ফ্যামিলি একই অর্ডারে বিলং করে, পলিমোনিয়ালেস। দ্য অ্যানিমালদের ক্ষেত্রে কার্নিভোর ইনক্লুডস ফ্যামিলি। কার্নিভোর যে অর্ডার আছে, সেই অর্ডারে কোন কোন ফ্যামিলিস আছে? ফেলিডি, কেনেডি, এই দুটো। তো ফেলিডি, কেনেডি কোন অর্ডারের আন্ডারে? কার্নিভোর। নেক্সট অর্ডারের উপরে ক্যাটাগরি ক্লাস। ক্লাস যেমন অর্ডার প্রাইমেট কম্প্রাইজিং মাঙ্কি, গরিলা, গিবন আর প্লেসড ইন ক্লাস ম্যামালিয়া। তো এখানে যদি বলা হয় যে মাঙ্কি, গরিলা, গিবন কোন ক্লাস থেকে বিলং করে? ম্যামালিয়া। তাদের অর্ডার প্রাইমেটস, তাদের কিন্তু অর্ডার প্রাইমেটস। নেক্সট ফাইলাম। ফাইলাম অর্ডার উপরে, ক্লাসের উপরের ক্যাটাগরি ফাইলাম। Classes comprising animals like fishes, amphibians, reptiles, birds, the details next chapter গুলোতে আছে, along with mammals constitute the next higher category called phylum. Different classes গুলো একটা ক্যাটাগরি আছে, সেটাকে ফাইলামে দেওয়া হয়েছে। কেন? তাদের মধ্যে কমন ফিচার্স, তাদের মধ্যে ডিসিমিলারিটিস প্রচুর থাকলেও কমন কি আছে? প্রেজেন্স অফ নোটোকর্ড, তাদের মধ্যে নোটোকর্ড আছে, ডরজাল হলো নার্ভ কর্ড বা ডরজাল হলো নিউরাল সিস্টেম। প্ল্যান্টসের ক্ষেত্রে ফাইলামে আরেকটা নাম কি? ডিভিশন। ডিভিশন কার ক্ষেত্রে ইউজ করা হয়? প্ল্যান্টসের ক্ষেত্রে। নেক্সট দ্য হাইয়েস্ট ক্যাটাগরি কিংডম। অল এলিমেন্টস বিলংস টু ভেরিয়াস ফাইলা, প্লুরাল ফর্মে, আর অ্যাসাইন্ড টু দ্য হাইয়েস্ট ক্যাটাগরি কল্ড কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলের সমস্ত অ্যানিমেলগুলো ইনক্লুড করা আছে, সেরকম কিংডম প্ল্যান্টিতে অল প্ল্যান্ট ফ্রম ভেরিয়াস ডিভিশনস। ডিফারেন্ট ডিভিশনস থেকে যে প্ল্যান্টগুলো আছে তাদেরকে কিংডম প্ল্যান্টিতে রাখা হয়েছে, আর ডিফারেন্ট ফাইলা থেকে যে অ্যানিমেলসগুলো আছে তাদের কিংডম ফাইলামে রাখা হয়েছে। সাব ক্যাটাগরিজ ইন দ্য হায়ারার্কি টু ফ্যাসিলিটেট মোর সাউন্ড অ্যান্ড সাইন্টিফিক প্লেসমেন্ট অফ ভ্যারিয়াস ট্যাক্সা। হ্যাঁ, কি সাব ক্যাটাগরি কিছু আছে? ইয়েস, সাব ক্যাটাগরি অনেক সময় করা হয়। এই 7টা অব্লিগেট ক্যাটাগরিজ বাদ দিয়েও সেগুলো আরও বেশি সাইন্টিফিক প্লেসমেন্ট আর আরও বেশি করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আরও ক্যারেক্টারকে স্টাডি করার জন্য সাব ক্যাটাগরিজও করা হয়। As we go higher from species to kingdom, the number of common characteristics goes on decreasing. যত আমরা উপরের দিকে যাব ক্যাটাগরি ফ্রম স্পিসিস টু কিংডম, তত নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার ডিক্রিজ করবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, আমরা একটা জেলার একটা ডিস্ট্রিক্টের মধ্যে লোকগুলোর মধ্যে যদি দেখি অনেক সিমিলারিটিস পাবো, কিন্তু একটা ডিস্ট্রিক্টের সঙ্গে অন্য একটা ডিস্ট্রিক্টে যদি লোকের দেখি সিমিলারিটি তো অনেক পাবোই, কিছু ডিসিমিলারিটিসও পাবো। সেরকম একটা স্টেটের সঙ্গে যদি অন্য কোনো স্টেট, সাপোজ ওয়েস্ট বেঙ্গল স্টেটের সঙ্গে আমরা যদি সাউথের কোনো স্টেট বা নর্থের কোনো স্টেটকে কম্পেয়ার করি, তাহলে সিমিলারিটিস তো থাকবেই, বাট ডিসিমিলারিটিসও অনেক থাকবে। সেইভাবে যদি আমরা কান্ট্রি বেসিসে ধরি, একটা কান্ট্রির সঙ্গে অন্য কান্ট্রি সিমিলারিটি যাই থাকুক না কেন, ডিসিমিলারিটিসের পরিমাণটা বাড়বে। তো যত আমরা উপরের দিকে যাব ডিসিমিলারিটিস বাড়বে, সিমিলারিটিস ডিক্রিজ করবে। এইটা হচ্ছে ক্যাটাগরি একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি কনসেপ্ট। লোয়ার দ্য ট্যাক্সা মোর দ্য ক্যারেক্টারিস্টিক্স। যত ট্যাক্সা নিচের দিকে যাব কেমন ক্যারেক্টারিস্টিক্স পাবো? মোর ক্যারেক্টারিস্টিক্স আর সিমিলার পাবো। হায়ার দ্য ক্যাটাগরি গ্রেটার ইজ দ্য ডিফিকাল্টি অফ ডিটারমিনিং দ্য রিলেশনশিপ টু আদার ট্যাক্সা। ক্যাটাগরির উপরের দিকে যত যাব ডিসিমিলারিটিস পাবো, ক্যাটাগরির নিচের দিকে যত আসবো অর্গানিজমদের মধ্যে সিমিলারিটিস তত আমরা পাবো। এখানে অর্গানিজম উইথ দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট। হিউম্যানের ক্ষেত্রে
বায়োলজিক্যাল নেম কোন জেনাস কোন ফ্যামিলি থেকে বিলং করে, অর্ডার, ক্লাস, ফাইলাম। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো, হুইট, এই টেবিলটা ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ বা ওখান থেকে শর্ট ভিএসএ কোশ্চেন ফ্রেম হতে পারে যে ম্যান, যে হিউম্যান যে ফ্যামিলি থেকে বিলং করে সেই ফ্যামিলির নাম, অর্ডারের নাম, ম্যাঙ্গোর অর্ডারের নাম বা ফ্যামিলির নাম, এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। নেক্সট আমরা চলে আসি ট্যাক্সোনমিক্যাল এইডস। ট্যাক্সোনমিক্যাল এইডস বলতে যে পদ্ধতিগুলো আমাদের ট্যাক্সোনমিতে, দ্যাট মিনস কি ডিফারেন্ট লিভিং অর্গানিজমসকে আইডেন্টিফাই করতে, ক্লাসিফাই করতে, বা আমরা অন্যভাবে বলতে পারি ডিফারেন্ট অর্গানিজমসের একটা ইনফরমেশনস প্রোভাইড করে, সেগুলোকে ট্যাক্সোনমিক্যাল এইডস বলা হয়। যেমন অ্যাকচুয়ালি ট্যাক্সোনমিক এইডস বলতে কি বায়ো রিসোর্সেস, ডিফারেন্ট লিভিং অর্গানিজমস এখানে আছে। দ্য কালেকশন অফ অ্যাকচুয়াল স্পেসিমেন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস, ডিফারেন্ট প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস থেকে ইনফরমেশন পাই যে মাধ্যমগুলো থেকে, সেগুলোকেই ট্যাক্সোনমিক্যাল এইডস বলা হচ্ছে, এবং এটাই প্রাইম সোর্স অফ ট্যাক্সোনমিক স্টাডিজ। ট্যাক্সোনমিক এইডসগুলো কি কেমন সোর্স, প্রাইম সোর্স, এবং এগুলো এসেন্সিয়াল ফর ট্রেনিং ইন সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমিক্যাল এইডস কিসে হেল্প করে, এটা প্রাইম সোর্স, এবং এটা সিস্টেমেটিক্সে এসেন্সিয়াল ট্রেনিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা ট্যাক্সোনমিক আমরা আসছি ট্যাক্সোনমিক্যাল এইডস, হার্বেরিয়াম। হার্বেরিয়াম কি স্টোর হাউস, কাদের, প্ল্যান্টদের, আর ড্রাইড প্রিজার্ভড অন সিডস। ইম্পর্টেন্ট লাইন, হার্বেরিয়াম কাদের জন্য, প্ল্যান্টদের জন্য। কেমন ফর্মে থাকে, ড্রাইড ফর্মে থাকে। কোথায় থাকে, একটা সিডসে থাকে। দ্য সিডস আর অ্যারেঞ্জ, নেক্সট পেজে এখানে একটা হার্বেরিয়ামে তোমরা ইমেজ দেখতে পাচ্ছ। দ্য সিডস আর অ্যাকর্ডিং টু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশন। The herbarium seeds also carry a label providing information about date and place of collection, English, local and botanical names, family, collector's name. তো এখানে যদি বলা হয় কোশ্চেন যে হার্বেরিয়াম সিটের লেভেল ব্যবহার করা হয়, সেখানে কি কি ইনফরমেশনস থাকে, ডেট থাকে, প্লেস থাকে যেখান থেকে কালেক্ট করা হয়েছে, তার ইংলিশ নেম, তার লোকাল নেম, তার বোটানিক্যাল নেম, পার্টিকুলার প্ল্যান্টসটার, তার ফ্যামিলি, এবং যে কালেক্ট করেছে তার নাম, যে কালেক্ট করেছে তার নাম। নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। নেক্সট ট্যাক্সোনমিক্যাল এইডস, বোটানিক্যাল গার্ডেন্স। তো বোটানিক্যাল গার্ডেন্স আর কালেক্টিং অফ লিভিং প্ল্যান্টস। তো এখানে এমন একটা ট্যাক্সোনমিক্যাল এইডস যেখানে আমরা লিভিং প্ল্যান্টস পাবো। আগেরটায় আমরা দেখলাম হার্বেরিয়ামে ড্রাইড প্ল্যান্টস, বাট এখানে লিভিং প্ল্যান্টস। লেবেলিং ইন্ডিকেটিং ইটস বোটানিক্যাল সাইন্টিফিক নেম অ্যান্ড ইটস ফ্যামিলি। এখানে যদি কোশ্চেন করা হয় বোটানিক্যাল গার্ডেনে যে লেবেলিংগুলো থাকে সেখানে কি ইন্ডিকেট করা থাকে, তার সাইন্টিফিক নেম ইন্ডিকেট করা থাকে, ফ্যামিলি ইনক্লুড করা থাকে। ফেমাস বোটানিক্যাল গার্ডেন্সের নাম, ইংল্যান্ডের কিউ, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া, হাওড়াতে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, ইন্ডিয়াতে কোথায় ফেমাস বোটানিক্যাল গার্ডেন হাওড়া, ইংল্যান্ডের কিউ, অ্যান্ড অ্যাট ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ সেন্টার লখনৌ। তিনটে নাম তোমাদের মনে রাখতে হবে যেহেতু এনসিইআরটি এবং নিটের পার্সপেক্টিভে। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইডস, মিউজিয়াম। মিউজিয়ামে কী করা হয়, কালেকশন অফ প্রিজার্ভ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন্স। মিউজিয়াম কি, এখানে প্রিজার্ভ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন্স। তো মিউজিয়ামে কী থাকে, প্রিজার্ভ, নট লিভিং, প্রিজার্ভ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন। কন্টেনার অর জার্স ইন প্রিজারভেটিভ সলিউশন, যার প্রিজারভেটিভ সলিউশন দেওয়া থাকে, এবং প্ল্যান্টগুলোকে ড্রাই স্পেসিমেন হিসেবে দেওয়া থাকে। ইনসেক্টগুলোকে কীভাবে কালেক্ট রাখা থাকে মিউজিয়ামে, ইনসেক্ট আর প্রিজার্ভড ইন ইনসেক্ট বক্সেস আফটার কালেক্টিং, কিলিং অ্যান্ড পিনিং। কীভাবে ইনসেক্টগুলোকে মিউজিয়ামে রাখা থাকে, তাদেরকে কালেক্ট করার পর তাদেরকে মারা হয় এবং তাদেরকে পিনিং করা হয়। লার্জার অ্যানিমালস কীভাবে রাখা থাকে মিউজিয়ামে, স্টাফড অ্যান্ড প্রিজার্ভড। মিউজিয়াম অফেন হ্যাভ কালেকশন অফ স্কেলিটন অফ অ্যানিমালস টু, সেখানে আমরা স্কেলিটনও দেখতে পারি। নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজে জুলজিক্যাল পার্কস। জুলজিক্যাল পার্কস একটা ট্যাক্সোনমিক্যাল এইডস যেখানে ডিফারেন্ট অ্যানিমালসদের রাখা থাকে, তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টের মতো এনভায়রনমেন্ট প্রোভাইড করে, লার্ন অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিটেটস অ্যান্ড বিহেভিয়ার স্টাডি করতে পারি জুলজিক্যাল পার্কে। এবং জুলজিক্যাল পার্কে কেমন এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়, সিমিলার টু দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস, তাদের ন্যাচারাল হ্যাবিটেটসের মতো কিন্তু এখানে তাদের এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়। নেক্সট হচ্ছে কি। নেক্সট হচ্ছে কি। তো কি এখানে কি এর কথা বলতে গেলে কি এখানে আমরা দুটো আসতে পারি। কি হচ্ছে এক, ফার্স্ট হচ্ছে যে একটা ট্যাক্সোনমিক্যাল এইডস, এবং এখানে দু ধরনের কি হয়, ব্র্যাকেটেড কি, BRACKETED, ব্র্যাকেটেড কি অ্যান্ড ইনডেন্টেড কি। জাস্ট তোমার নামটা বলবে, ব্র্যাকেটেড কি অ্যান্ড ইনডেন্টেড কি। এই কি এর ফিচার্স কি, পেয়ার্ড
কল্ড কাপলেট। এখানে পেয়ার্ড কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে, কন্ট্রাস্টিং একটা পেয়ার, জোড়ায় জোড়ায় কন্ট্রাস্টিং ক্যারেক্টার। যেমন সাপোজ একটা কোনো আননোন ফিশকে তোমরা আইডেন্টিফাই করতে যাচ্ছ, ওই কি দেখে দেখে, কি হচ্ছে একটা সেট অফ ক্যারেক্টার্স, বলতে পারে কি হচ্ছে সেট অফ ক্যারেক্টার্স, কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। যেমন ফার্স্ট কন্ট্রাস্ট ক্যারেক্টার ফিশের ক্ষেত্রে বলতে পারি নাম্বার ওয়ানে দুটো পয়েন্ট আছে, ধরো ফিশ হ্যাভ স্কেল, ফিশ ডোন্ট হ্যাভ স্কেল, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার হয়ে গেল। এইরকম তো প্রত্যেকটা পেয়ার, যে এই যে পেয়ার ক্যারেক্টার একে কাপলেট বলে, পেয়ার ক্যারেক্টার এই যে কাপলেট বলে। ইট রিপ্রেজেন্টস দ্য চয়েস মেড বিটুইন টু অপোজিট অপশনস। ইচ স্টেটমেন্ট ইন দ্য কি ইজ কল্ড এ লিড। যেমন এখানে বললাম একটা ফিশের ক্ষেত্রে যে ফিশ হ্যাভ স্কেল, ফিশ ডোন্ট হ্যাভ স্কেল, এই দুটোকে মিলিয়ে কাপলেট এবং প্রত্যেকটাকে বলা হচ্ছে লিড। যেমন ফিশ হ্যাভ স্কেল একটা লিড, ফিশ ডোন্ট হ্যাভ স্কেল একটা লিড। Taxonomic keys are required for each taxonomic category such as family, genus and species for identification purpose. যে কোনো ক্যাটাগরি ক্লাসিফিকেশন হোক না কেন, আমরা ট্যাক্সোনমিক কিজ ইউজ করি পার্টিকুলার অর্গানিজমটাকে আইডেন্টিফাই করার জন্য। এবং এটা কীরকম ইন নেচার? অ্যানালিটিক্যাল ইন নেচার, অ্যানালিসিস করা, এখানে অ্যানালিটিক্যাল ইন নেচার। তাহলে কিয়ের এখানে মনে রাখতে হবে কন্ট্রাস্টিং ক্যারেক্টার দেওয়া থাকে, পেয়ার ক্যারেক্টারগুলোকে কাপলেট বলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে লিড বলে, এবং এটা কেমন ধরনের নেচার, কিটা অ্যানালিটিক্যাল ইন নেচার, কেমন ধরনের নেচার, অ্যানালিটিক্যাল ইন নেচার। নেক্সট পেজে আমরা চলে আসি। ফ্লোরা, ম্যানুয়ালস, মনোগ্রামস অ্যান্ড ক্যাটালগস আর সাম আদার মিনস অফ রেকর্ডিং ডেসক্রিপশন। এই চারটার নাম মনে রাখতে হবে কি? ফ্লোরা, ম্যানুয়ালস, মনোগ্রাফস অ্যান্ড ক্যাটালগস। ফ্লোরাতে কি থাকে? কন্টেন্স দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস অফ এ গিভেন এরিয়া। একটা ডিস্ট্রিবিউশন হ্যাবিটেট পার্টিকুলার প্ল্যান্টসের একটা গিভেন এরিয়াতে। The index to the plant species found in a particular area. Manuals কি থাকে? Manuals are useful in providing information for identification the names of species found in an area. Monographs কি? Monographs contain the information on any one taxon. তাহলে এখানে ফ্লোরা পেলাম, যেখানে প্ল্যান্টসদের হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলা থাকে। ম্যানুয়ালস ডিফারেন্ট স্পিসিসদের, যেখানে ডিফারেন্ট স্পিসিসকে আইডেন্টিফাই করার জন্য ইনফরমেশন দেওয়া থাকে। আর মোনোগ্রাফস অনলি প্রোভাইড করে কি? ওয়ান ট্যাক্সন, যে কোনো একটা ট্যাক্সন সম্বন্ধে ইনফরমেশন, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ট্যাক্সন সম্বন্ধে ইনফরমেশন প্রোভাইড করে। তোমাদের দ্য লিভিং ওয়ার্ড কমপ্লিট। তোমাদের এগুলো আদৌ তোমাদের কতটা কাজে লাগছে তো অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।